সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে আসলাম আরেকটা ভিডিওর সাথে। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে পড়েছি, আর আজকে একটু বেলা করেই উঠেছি। আর ও আজকে সকাল সকাল নিজেই রান্না করে নিজে নিয়ে চলে গেছে। তো এখন বেলা বাজে 11টা, আমি 10টা 10-এ উঠেছি। আর যেহেতু আমার একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে, তাই জন্য উঠেই রোদ্দুরটা ওঠার পর উঠেছি, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে তাই জন্য। আর সকালবেলা উঠেই দেখি আমার রান্নাঘরের অবস্থাটা এরকম, মানে রাতে একটু বোধহয় বেশি হাওয়া দিয়েছিল, আর যেহেতু ত্রিপল দিয়ে ঢাকা তাই জন্য সবটা উলট পালট হয়ে গেছে, সেটাই একটু ঠিক করে নিচ্ছি। তার কারণ হচ্ছে সবটা আমার এখান থেকেই শুরু। এই রান্নাঘরের মধ্যে এই প্লাস্টিকে মোড়া স্বপ্নগুলো রয়েছে আমার, একে একে উন্মুক্ত হবে ধীরে ধীরে। তো সেই ভেবেই সমস্ত পথ চলা শুরু, স্বপ্নের প্রথম ধাপগুলো একটা করে স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করছি। জানি না বাকিটা কপাল আর বাকিটা তোমাদের আশীর্বাদ। তো কত কষ্ট করে রান্নাবান্না করি, বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যেও আমি এখানে রান্নাবান্না করি। আসলে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, আর কেন জানি না মনে হয় মাটিটা আমার ভীষণই পছন্দের। দেখো, আগে আমি কোনোদিনও কিছু করিনি, তাতে কি হয়েছে, কিন্তু এখানে এসে আমি মাটি আর জলটাকে হয়তো বড্ড প্রিয় ভেবে নিজের মনে ভেবেছি, তাই জন্যই আমি এত কিছু করতে পারছি, কারণ কি কিছুই আমার জানা ছিল না। আর আমার গলার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা আমার শরীর খারাপ। এখন বেলায় উঠে আমি এই কাজগুলো করছি, যেহেতু রান্নাঘরটা আমার খুব কাছে, একটা নিজের মানে ভীষণ একটা স্বপ্নের জায়গা, যেখানে আমি সারাক্ষণ থাকি, এখানেই আমি রান্নাবান্না করি। আর আমার যেহেতু শরীর খারাপ, তাই জন্য ও সকালবেলা দুধ পাস্তা করে খেয়ে গেছে আর নিয়ে গেছে। আর মা বললো বাসন কটা মা মেজে দিচ্ছে, এটো বাসন ছিল কিছুটা। আর মায়েরও শরীর খারাপ, তাই জন্য বেশি কিছু বলছি না, নাহলে এগুলো মাই করে দিত, মানে আমার শাশুড়ি মা যিনি আছেন, তাই জন্য আমি করে নিচ্ছি। আমি তোমরা ওগুলো, আমি জলে যেহেতু ঠান্ডা অ্যালার্জি হয় আমার, তাই জন্য জলের কাজ কিছুই তেমন করছি না, ও আর মাই করছে। আর দেখো এদিকে সমস্ত কিছু করে রাখছি, আর আমি কিন্তু রান্নার পর কড়াই ঠাড়াইগুলো মেজে রাখি, তাই জন্য আমার সেরকম কোনো চাপ হয় না। আর এই যে ভাতের হাঁড়ি উপর দেওয়ার উপরেই আমি সারাক্ষণ রেখে দিই। আর এই জায়গাটা এখন গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর সবজি কাটার পর বটিটাও আমি ধুয়ে রাখি, যে কারণে কোনো নোংরা টোংরা হয় না। তাও দেখলাম একটা টমেটোর আঁটি লেগে রয়েছে, সেটা আমি তুলে দিলাম। আর দেখতে পাচ্ছ এই টমেটোগুলো না নষ্ট হয়ে গেছে, এর মধ্যে কিছুই আর ভালো নেই। একটা টমেটো আমি রেখেছি আর সবই ফেলে দিয়েছি, যেহেতু এখানে এখন 5 টাকা কেজি টমেটো। আর একটা কচি কুমড়ো আনতে বলেছিলাম আগের দিন সকালবেলা, কচি কুমড়ো আর আলু মানে তরকারি করেছিলাম, আর হাফ কুমড়োটা এখানে রয়ে গেছে। এই রান্নাঘরে মশলাপাতি প্রায় সব কিছুই আমি রেখে দিই। আর ওদিকে ঠাম্মা ডাকছিল কিরে কেমন আছিস বলে, তাই একটু গল্প করতে চলে গিয়েছিলাম। দেখো আমি চেয়ারে বসে আছি, আর এদিকে আমার শাশুড়ি মায়ের কিন্তু বাসন মাজা কমপ্লিট। আর এদিকে আমি একটু চিরুনিটা ভিজিয়ে রেখেছি জলে, এই চিরুনিটা দুটো চিরুনি ভিজিয়ে রাখলাম। এই চিরুনি দুটো একটু পরে আমি পরিষ্কার করে নেব। আর দেখো সকালে কিন্তু একবার উঠোন টুঠোন আমার শাশুড়ি মা ঝাড় দিয়েছে, বাট আমি ওই যে সব নোংরাগুলো বার করলাম বলে আমি আরেকবার অল্প জায়গা, মানে আমার রান্নাঘরের সামনেটাই শুধু একটু ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমাদের ঘরটা দেখতেই পাচ্ছ টালির আর টিনের ছাওয়া। এই ঘরে কিন্তু আমি প্রথম বিয়ে করে এসেছিলাম, তো সেই ব্যাপারে আমার কোনো আক্ষেপ বা ভূক্ষেপ নেই। তার কারণ হচ্ছে এইটা থেকেই আমার শুরু, আর জানি না আর আমি হয়তো করতে পারলে হবে, না হয়তো হবে না, দেখতে পাচ্ছ। আর এখানে একটা দড়ি টানা রয়েছে, অনেকেই ভাবতে পারো এই দড়িটা কিসের। এই দড়িটা হচ্ছে যাতে প্লাস্টিকগুলো উড়ে না যায়। আর এখানে একটা কাটা টিন আছে, আর পিছনে 2-1টা বাঁশ আছে, সেই বাঁশগুলো এটার সাথে বাঁধা ছিল, তাই জন্যই আমি নিজে আমার নিজের হাতে তৈরি করা, তাই জন্যই আমি এটা আস্তে আস্তে করে নিয়েছি। আর তারপরে খুব ধুলো উঠছিল, যেহেতু 11টা 12টার সময় রোদ্দুর খা খা করে, তাই জন্য জল ঠল দিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে এই দেখো আমি এই আমার রান্নাঘরের পাশে ধনেপাতা চাষ করেছিলাম, আর এখন সিজনে লঙ্কার চারা বসিয়েছি, কালো লঙ্কা। এই লঙ্কাগুলো হলে হয়তো কিছুটা সেভ হবে আমাদের। এই লঙ্কাগুলো না অনেক পরিমাণে লঙ্কা হয়, যার জন্য এই লঙ্কাগুলো বসানো। আর এখন গরমকালে লঙ্কাগুলো না শুকিয়ে যায় হাট থেকে আনলে, যেহেতু আমাদের সপ্তাহে 2 দিন হাট হয়। আমাদের বাপের বাড়ির মতো প্রতিদিন বাজার বসে না, হয়তো বসে 2-1টা দিন, কিন্তু আমাদের হাটেই হাট করা হয়, তাই জন্য আর প্রত্যেক হাটে লঙ্কা আনতে বলা হয় না। 2-3 জনের রান্নার জন্য খুব একটা লঙ্কা আমার লাগে না ওদিকে, তাই জন্য গাছগুলোতে যত্ন নিচ্ছি কয়েকদিন ধরে, ঠাম্মাকে দিয়ে বসিয়ে নিয়েছি। আর রান্নাঘরের ঠিক পাশেই বসেছি, যাতে আমার কোনো কষ্ট না হয়। আর দেখো চলো, ওদিকের সমস্ত কাজ আমার কমপ্লিট, রান্নাঘরটা পরিষ্কার করে আমি এখন চলে যাচ্ছি কাঠ আনতে। কাঠ কিন্তু আমার রাস্তার সামনে, মানে আমাদের জমির সামনেই থাকে, ওই যে ওই মাঠের পাশে দেখতে পাচ্ছ তোমরা, ওইখান থেকে কিন্তু আমি কাঠ আনি। আর এখন কিন্তু আমি সরষে গাছের ডালপালাগুলো জাল দিচ্ছি, এগুলো কিন্তু আমি আগে কোনোদিনই করিনি, বাট এখানে সেগুলো করতে ভালো লাগে। আর একমাত্র আমি বলতে চাই যে এই
কাঠে রান্না করে একটা আলাদা মজা, যে টকবক করে ফোটে ব্যাপারটা আসে, সেটা আমার ভীষণ ভাল লাগে। রান্নাটা আমার করতে ভীষণ ভাল লাগে, আর রান্নাটা করে খেতে বা খাওয়াতেও আমি ভীষণ পছন্দ করি। তো চলো ওদিকের রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি চলে আসলাম। এই যে চিরুনি দুটো ভিজিয়ে রেখেছিলাম, সেই চিরুনি দুটো কাচতে মানে মাজতে, যেগুলো আমি নর্মাল দাঁত মাজা ব্রাশ, যেটা আমরা এখন ইউজ করি না, সেরকম একটা ব্রাশের সাহায্যে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। আর চলে এসেছি রান্না করতে। রান্নাটা আজকে তোমাদের তেমন কিছু শেয়ার করবো না, কারণ কি তেমন আমি কিছু রান্নাই করব না। ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আর ভাত করব, এতেই আমার সারাদিনটা চলে যাবে। যেহেতু ও চলে গেছে অফিস মানে কাজে, আর আমার তেমন কোনো ব্যাপার নেই, কাজের প্রতি এনার্জিও নেই, শরীরটা খারাপ বলে। চলো এখানেই ভাতটা বসিয়ে দিই। আর এখানে করলে ঠাম্মা জাল দেবে, মা জাল দেবে, এ রান্না এমনি আমার হয়ে যাবে। আর শরীরটা বেশ ভালোই খারাপ হয়েছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর অবধি নিয়ে যাবে। আর বুঝতেই পারছো এতটা কষ্টের মধ্যে ভিডিও বানাচ্ছি কাদের জন্য, শুধু তোমাদের জন্য, তোমরা আমাকে এতটা সাপোর্ট দিচ্ছ তাই। আর দেখো এদিকে আজকে একটু পটলের রসা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য এই মশলাগুলো এখন করে রাখবো, সেটা আমি বিকেলের দিকে রান্না করব। যাই হোক, এখন আর মশলাটা করতে আমার ইচ্ছা করছে না। আর আমার শাশুড়িমা পেঁপে কেটে দিল, আর আমি প্রচুর শরীর খারাপ বলে কয়েকদিন ধরে শুধু ফল খাচ্ছি, ভাত তেমন একটা খেতে পাচ্ছি না। আমাদের গাছে পেঁপে হয়েছিল, সেই পেঁপেগুলো কেটে দিল, আর পেয়ারা এনেছিল আর শশা এনেছিল, সেগুলো আমাকে কেটে দেওয়া হলো, সেগুলো আমি এক এক করে খাচ্ছি। আর দেখো আমার ভিডিওটা তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও একটা। আর এই যে সব কিছু এখানে রেডি করা হয়ে গেছে, আজকের ভিডিওটা এই অবধি।